আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সেটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা। নিঃসন্দেহে বর্তমান সমাজকে ধ্বংসকারী একটি মারাত্মক ডিজিটাল ফিতনা, যার কারণে বহু তরুণ তরুণী নিজেদের অজান্তে ঈমান বিক্রি করে দিচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে এই ভয়াবহ ফিতনার বিভিন্ন দিক এবং তা থেকে মুক্তির উপায় আপনারা আজকে জেনে রাখেন। ভাইরাল হওয়ার নেশা ঈমান ধ্বংসের ডিজিটাল রূপ। এই ফিতনার মূল চালিকা শক্তি হলো রিয়া বা লোক দেখানো আমল, যা ইসলামের শিরকে আসগর বা ছোট শিরক হিসাবে পরিচিতি, এবং এটি একটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। মানুষ যখন আল্লাহকে খুশি করার পরিবর্তে মানুষকে দেখানোর জন্য তাদের প্রশংসা বা লাইক কমেন্ট পাওয়ার জন্য কিছু করে, তখন তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এর শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি অতীব ভয়ঙ্করতম হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল হাসরের ময়দানে এক ব্যক্তিকে হাজির করানো হবে যে জ্ঞান অর্জন করেছিল এবং কোরআন পাঠ করেছিল। তাকে আল্লাহর নিয়ামত স্মরণ করানো হবে এবং সে তা স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি এর বিনিময়ে কি আমল করেছ? সে বলবে, আমি আপনার জন্য জ্ঞান অর্জন করেছি এবং কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি তো এই জন্য জ্ঞান অর্জন করেছিলে যে তোমাকে আলেম বলা হবে, জ্ঞানী বলা হবে, কোরআন তেলাওয়াতকারী বলা হবে, বক্তা বলা হবে, ওয়াইজিন তোমাকে বলা হবে, তোমাকে হাফেজ বলা হবে, তোমাকে কারি বলা হবে। অতঃপর তার ব্যাপারে আদেশ করা হবে এবং তাকে উপর করে টেনে হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিমের হাদিস। চিন্তার বিষয়, যে ব্যক্তি আল্লাহর কালাম শিখে শুধু মানুষের প্রশংসার জন্য ব্যবহার করেছে, আর এই ভয়াবহ পরিণতি হলে যারা সামান্য লাইক শেয়ারের জন্য দিনকে নিয়ে তামাশা করে, তাদের অবস্থাটা কি হবে? আজকে আমরা বক্তা, নাম, খ্যাতি, যশ, এই প্রশংসায় আমরা ভাবছি, এই প্রশংসায় আমরা প্রশংসিত হওয়ার চেষ্টা করছি। আজকে ভাইরাল হওয়ার জন্য কত বক্তা, হাদিস নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, শুধু নাচে নাচে মানুষকে গান গায়ে গায়ে বক্তৃতা করে ওয়াজ শোনাচ্ছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। এই হাদিস যদি আমার আপনার মনে থাকে, তাহলে আমরা যা করব শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য, নিজের মন থেকে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমরা কোনো কিছু বলবো না। ঠিক কিনা বলে? ভাইরাল হওয়ার জন্য যে হারাম কাজগুলো করা হচ্ছে, সেটা এক নাম্বার, দিনকে নিয়ে ঠাট্টা এবং তামাশা করা। টিকটক বা রিলস এর ইসলামিক লেবাস পরে কোরআনের আয়াত বা হাদিসের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করে অশ্লীল বা হাস্যকর অভিনয় করা, এটি দিনের অবমাননা, যা কখনো কখনো মানুষকে ঈমান থেকে বের করে দিতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিরুন লা তা'তাজিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, তারা অবশ্যই বলবে, আমরা তো কেবল আলাপ আলোচনা ও খেল তামাশা করেছিলাম।
বলুন তোমরা কি আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলে? তোমরা কোনো অজুহাত পেশ করো না, তোমরা তো ঈমান আনার পরে কুফরি করছো। 2 নাম্বার, নির্লজ্জতা ও অশ্লীলতা, ফাহিশা ছড়ানো, ভাইরাল হওয়ার জন্য হারাম গান, নাচ, অর্ধনগ্ন পোশাক এবং নারী পুরুষের অবাধ মেলামেশার কন্টেন্ট তৈরি করা ও তা ছড়িয়ে দেওয়া। ইসলামে নিজে অশ্লীল কাজ করা যেমন পাপ, তা ছড়িয়ে দেওয়াও আরও ভয়াবহ পাপ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার শানে আবার কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। খারাপ কাজ যারা করবে, অশ্লীল কাজ যারা করবে, তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। 3 নাম্বার, মিথ্যা প্রতারণা আশ্রয় নেওয়া, ভিউ বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজানো, ফেক প্রাঙ্ক করা, মানুষকে ধোঁকা দেওয়া। মিথ্যা বলা কবিরা গুনাহ এবং মুনাফিকের লক্ষণ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা আউতুমিনা খান। মুনাফিকের নিদর্শন 3টি। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় এই আমানতের খিয়ানত করে। ঠিক কিনা বলে? এই ফিতনার মূল কারণটা কি? ঈমানের দুর্বলতা, আল্লাহর প্রতিদান ও শাস্তির উপর ইয়াকিন, দৃঢ় বিশ্বাস না থাকা, আখিরাতকে ভুলে যাওয়া, ইসলামিক জ্ঞানের অভাব, আত্মমর্যাদাহীনতা, নিয়তের পরিশুদ্ধি, ইখলাস, এই সমস্ত কিছু না থাকার কারণেই যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। দিনের সঠিক জ্ঞান অর্জন করুন, জানুন কোনটা হালাল আর কোনটা হারাম। প্রতিদিন নিজের আমলের হিসাব নিন, ভাবুন আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট কি আপনার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের। এই জন্য এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন, আল্লাহর কাছে ইখলাস ও হেদায়েতের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ রাব্বুল আলামিন, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া করুন।